ওগো আল্লাহ সোনার গোলাপ কায়ের ইশারায় হয়েছে শিমল আজ এতই দামি খুশবু ছড়ায় ফুল বাগিচায় তাই তো মানো পীর খাতি তুমি কিছুই সবই তোমার এসব কিছুই সবই তোমার তুমি যে রহমান তুমি দয়াবান তুমি তো মোদের আল্লাহ ওগো 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 আল্লাহ সোনার পাখি আর জোনাকি এত রং আজ কোথায় পেলি যার গুণগান করেছে তারা মুখে আছি শুধু মধুর বলি এসব কিছুই সবই তোমার তুমি যে রহমান তুমি দয়াবান তুমি তো মোদের আল্লাহ ওগো 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 আল্লাহ আমি তো বেশি গজল বলার সুযোগ পাবো না তো অল্প অল্প করে আপনাদের কাছে দুটো একটু বলি ইনশাআল্লাহ তারপরে আমাদের মতিউর রহমান সাহেব অনেকক্ষণ বসে রয়েছে আমরা এখনই তার হাতে তুলে দেবো তবে তার আগে আমরা সম্প্রীতি যেহেতু আমাদের ওখানে হিন্দু আর মুসলিম একেবারে পাশাপাশি আমাদের যে মাদ্রাসাটা আছে সেই মাদ্রাসার পিছনে সব হিন্দু ভাইরা রয়েছে আর সারা পৃথিবীতে বিশেষ করে আমাদের হিন্দুস্তানের বুকে আমরা হিন্দু আর মুসলিম যেখানে একত্রিত ভাবে আমরা বসবাস করি সম্প্রীতির বার্তা আমরা প্রায় জায়গায় দিয়ে থাকি যে হিন্দু আর মুসলিম আমরা ভাই ভাই তো সেই সম্পর্কে আমি একটা সম্প্রীতির কবিতা লিখেছি সেটা আপনাদের কাছে বলবো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব আমরা তুলিব আমরা তুলিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব আমরা তুলিব আমরা তুলিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ক্ষুদিরামের হাসপাতালের বলি তাদের দেশ রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ ক্ষুদিরামের হাসপাতালের বলি তাদের দেশ রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ সাম্প্রদায়িক চিকলখানি ছিঁড়ে ফেলিব ছিঁড়ে ফেলিব ছিঁড়ে ফেলিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরেতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর ওখানে মরণ মরতে আজি শপথ নেব শপথ নেব শপথ নেব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব আমরা তুলিব আমরা তুলিব ভারতবাসী 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 গো
ভারতবাসী 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 গো। আমি যেহেতু না বললে নয়, অল্প বললে আমাদের মাঝে অনেক শিল্পী রয়েছে, আর আমি অল্প অল্প করে সকলেই বলবেন ইনশাআল্লাহ। এখন আমাদের শিল্পী মতিউর রহমান সাহেব আপনাদের মাঝে গজল বলছেন। ছোটবেলা মানুষ চলো অ্যাকচুয়ালি আমরা যখন গজল পরিবেশন করি মিনিমাম, বিশেষ করে আমি অন্তত 2-3 ঘন্টা 2 ঘন্টা মিনিমাম আমি একটা না বলি, আর নইলে পানি গরম হয় না। এই দুটো বললে বসে গেলে না গজলে মুড হারিয়ে যায়, সমস্যা এটাই। জি, তো চলুন এখন আমার ওস্তাদের রিকোয়েস্ট, বাকুম বাকুম করে যা পাকে তুই উড়ে, যে গজলের সুরে আমি রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, এই নতুন গজলটা আমি বলেছি ইউটিউবারদের কাছে রিকোয়েস্ট, রসুল রসুল করে সব সাহাবী কাঁদে, এই গজলটা আমি রবিবারে রিলিজ করবো ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা 7:30টায়, সকাল 7টায়। এই জন্য আপনার কাছে দাবি ওই গজলটি ছাড়বেন না, আমার ছাড়ার পরে আপনারা ছাড়বেন, এমডি মতিউর অফিসিয়াল এর ইউটিউব চ্যানেল। চলুন এখন শুরু করছি আমার ওস্তাদ, গজল জগতে যিনি আমার ওস্তাদ তিনি হলেন মুজাফফর। চলুন, তার এই গজল আমি আগে প্রচুর বলতাম, আর বলতে পারি না, যখন কেউ রিকোয়েস্ট করে তখন হয়তো একটা তাক বলতে বলি, কিন্তু সে সুর আর আসে না। ওস্তাদের সুরগুলো অনেক কোড়া। জি, ওস্তাদের জীবনে অনেক গজল আছে, সে সমস্ত গজলগুলো বলে বলে আমি মার্কেটে এসেছি, আল্লাহ পাক নিয়ে এসেছেন। তো যাই হোক চলুন, কেমন বলতাম, নাই মরো সুখ দুঃখ নাই রে পিয়াসিব দুনিয়া দেখো আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে। কিন্তু এখন আর বলতে পারি না। চলো আমার ওস্তাদের রিকোয়েস্ট, বকম বকম করে যা পাকে তুই উড়ে, মনোযোগ সহকারে শোনান। বকম বকম করে যা পাখি তুই ওড়ে, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, দিলাম তোকে ছেড়ে জানা নবীর দেশে, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, দিলাম তোকে ছেড়ে জানা নবীর দেশে, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, রওজা পাকে শুয়ে আজ নবী কাঁদে, রওজা পাকে শুয়ে আজ নবী কাঁদে, উম্মতেরি পাগল নবী আব্দুল্লাহ রই লাল রে, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, দিলাম তোকে ছেড়ে জানা নবীর দেশে, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, তসবি আকা নূর নবী আলিফ দোলাই দোলে, তসবি আকা নূর নবী আলিফ দোলাই দোলে, আব্দুল্লাহ রই কুড়ে ঘরে নূরের প্রদীপ জ্বলে, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, দিলাম তোকে ছেড়ে জানা নবীর দেশে, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, জ্বালা জ্বালা মনের জ্বালা মিটবে মনের জ্বালা, জ্বালা জ্বালা মনের জ্বালা মিটবে মনের জ্বালা, দেখতে যদি পেতাম আমি নবীর রওজা খানা, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, দিলাম তোকে ছেড়ে জানা নবীর দেশে, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, বকম বকম করে যা পাখি তুই ওড়ে, মনে বড় বাসনা যাব সোনার মদিনা, মনে বড় বাসনা যাব সোনার মদিনা, ও গো খোদা
মতি ওরে আশা পূরণ হবে না বাকুম বাকুম করে যা পাখি তুই ওড়ে বাকুম বাকুম করে যা পাখি তুই ওড়ে দিলাম তোকে ছেড়ে জানা নবীর দেশে বাকুম বাকুম করে যা পাখি তুই ওড়ে বাকুম বাকুম করে যা পাখি তুই ওড়ে। চলুন আমি শুরুয়াতি দুটো নতুন গজল বলেছি, আবার একটা নতুন গজল গাইছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় মদ নিষিদ্ধ ছিল। একটা মদখোরের ঘটনা যারা আলেম ওলামা আছেন খুব ভালো করে জানে, আমার ওস্তাদ মুজাফফর ইমরান এরা সবাই জানে সে কি ঘটনা ঘটেছিল। চলুন সেই মদখোরের জীবনী আমি আপনার কাছে তুলে ধরছি। হযরত ওমর মদ নিষিদ্ধ করে দিয়েছিল, একদম নতুন গজল, একটু মনোযোগ সহকারে শুনুন। আইরি দো জাহানের বাদশা ওমরের জামানায় আইরে দো জাহানের বাদশা ওমরের জামানায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় আইরে দো জাহানের বাদশা ওমরের জামানায় আইরে দো জাহানের বাদশা ওমরের জামানায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়। সেই যুগের মানুষ কিছু সেই যুগের মানুষ কিছু করি তো মদ পান সেই যুগের মানুষ কিছু করি তো মদ পান আর সেই মদ খেয়ে তারা হারাতো সব জ্ঞান আর সেই মদ খেয়ে তারা হারাতো সব জ্ঞান। হযরতে ওমর দেশবাসীদের করলো ঘোষণা হযরতে ওমর দেশবাসীদের করলো ঘোষণা আজ থেকে মদিনায় আর মদ পাবে না আজ থেকে মদিনায় আর মদ পাবে না। কেন? যে খাবে ও মদ দেবে ও মদ যে খাবে ও মদ দেবে ও মদ পাবে সুবান সাজা যে খাবে ও মদ দেবে ও মদ পাবে সুবান সাজা। হযরতে ওমর ধরলে তো আর ছাড় পাবে না হযরতে ওমর ধরলে তো আর ছাড় পাবে না। আর দো জাহানের বাদশা ওমরের জামানায় আর দো জাহানের বাদশা ওমরের জামানায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়। একদিন এক মদখোর একদিন এক মদখোর যাচ্ছিল পথ ধরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে সেই পথে দেখো ওগো সেই পথে দেখো ওগো ওমরকে দেখা পাই সেই পথে দেখো ওগো ওমরকে দেখা পাই এই কথা ভেবে মদখোর কেঁপে মরে যায় এই কথা ভেবে মদখোর কেঁপে মরে যায়। আর দো জাহানের বাদশা ওমরের জামানায় আর দো জাহানের বাদশা ওমরের জামানায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায়। যে পথ দিয়ে মদখোর মদ খেতে খেতে যাচ্ছে দেখতে পাচ্ছে সামনে হযরত ওমর আসছে তখন মদখোর আল্লাহর কাছে বলছে আল্লাহ হযরত ওমর তো নিষিদ্ধ করে দিয়েছে যে মদ খাবে সেও শাস্তি পাবে যে মদ বিক্রি করবে সেও শাস্তি পাবে। মদখোর আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ আল্লাহ মদখোর দোয়া চাইলে আল্লাহর কাছে আল্লাহ হযরত ওমরের হাত থেকে আমার বাঁচিয়ে নাও আমি আর জীবনে কোনোদিন মদ খাবো না। হযরত ওমর মদখোরকে কি বলছে শুনুন। হযরতে ওমর বলে দেখি হযরতে ওমর বলে দেখি চাদরের ভেতর কি হযরতে ওমর বলে দেখি চাদরের ভেতর কি মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি মদখোর বলে অল্প কিছু দুধ রেখেছি। ওমরে ফারুক বলে দেখি ওমরে ফারুক বলে দেখি কেমন খাঁটি দুধ ওমরে ফারুক বলে দেখি কেমন খাঁটি দুধ দেখিতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দুধ
দুধ দেখিতে গিয়ে ওমর দেখে বোতল ভর্তি দুধ আর দো জাহানের বাদশা উমারের জামানায় আর দো জাহানের বাদশা উমারের জামানায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় খোদার ইশারায় মদ দেখো দুধ হয়ে যায় যেই মদের বোতলটা বার করলো মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মদের বোতলটা দুধে পরিণত করে দিল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ সেই মদ করে ওখান থেকে মদ খাওয়া ছেড়ে দিল খুব তাড়াতাড়ি গজলটি আপনারা পাবেন ছোট্ট করে আপনাদের কাছে গাইলাম চলুন এবার আপনাদের মাঝে আমি একটি মূল্যবান গজল শোনাবো গজলটি সিঙ্গেল একদম নতুন কালকে গজলটা আমি রিলিজ করেছি কাপন চোরের গজল অতি মূল্যবান কেমন ছিল মদিনায় বাড়ি আমি ঘটনা বলবো না পেলেন গাইবো আপনারা ইউটিউব থেকে শুনে নেবেন এমডি মতিউর অফিসিয়াল চলুন প্রিয় কবি এমডি মতিউর রহমান কি লিখছে দেখুন ইমাম গাজ্জালি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে লেখা অতি মূল্যবান কথা প্রিয় কবি কি লিখছে দেখুন কাপন চুরি করতো সদ করতো বেচা কেনা গা মদিনার কি যুবক ছিল কাপন নিয়ে চলে যাবে পিছন থেকে ইবলিস শয়তান বলছে এই যুবক এত সুন্দর নারী পেলি শুধু কাপনটা নিবি তোর যৌবনের ক্ষুধাটা একবার মেটাবি না তুই ওর সঙ্গে একবার জেনা বেবিচারি করতে পারলি না কাপন চোর তখন বলছে তাই তো হেভি অফার চলে গেল দ্বিতীয়বার কবরে প্রিয় কবি কি লিখছে দেখুন বেচা কেনা গা মদিনার কি যুবক ছিল এই গজলটি দুটো মানে পার্টে ভাগ করেছি একটা 2023 একটা 2024 আমি অর্ধেকটা রিলিজ করেছি কালকে সন্ধ্যা 9:30 অল্প গাইলাম গজলটি অনেক বড় দ্বিতীয় ক্যাসেট আপনারা পাবেন 2024 এ চলুন জ্বলছে আলো মা আমিনার ঘরে হোর বালারা দেয় যে দোলা দয়ার নবী দোলে নুরি নুরি জ্বলছে আলো মা আমিনার ঘরে হোর বালারা দেয় যে দোলা দয়ার নবী দোলে আকাশ বাতাস মুখরিত এলো দয়ার নবী যার আগমনের খবর পেয়ে ধন্য হলো সবই দলে দলে ভোমরা দেখো দলে দলে ভোমরা দেখো খবর কানে শুনে 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 গাইছে দরদ নূর নবীজির শানে নুরি নুরি জ্বলছে আলো মা আমিনার ঘরে হুর বালারা দেয় যে দোলা দয়ার নবী দোলে আদার জগৎ যার নূরেতে হলো যে জালা সে যে আমার প্রিয় নবী নবী কামলিওয়ালা আগমনে ধন্য হলো আগমনে ধন্য হলো দেখো মক্কা বাসী আগমনে ধন্য হলো দেখো মক্কা বাসী দয়ার নবীর হয় না তুলনা সবাই ভালোবাসি নুরি নুরি চলছে আলো মা আমিনার ঘরে হুর বালারা দেয় যে দোলা দয়ার নবী দোলে ও আমিনা তোমার কপাল কতই না ভালো তোমার কোলে এই জগতে শ্রেষ্ঠ নবী এলো
তোমার মতো নসিবওয়ালা, তোমার মতো নসিবওয়ালা কেউ তো মাগাবে না। তোমার কোলে আসলো চলে নূরেরি খাজানা, নূরি নূরি জ্বলছে আলো মা আমিনার ঘরে। হুরবালারা দেয় যে দোলা দয়ার নবী দোলে। শেষ কথা শুনুন। 12ই রবিউল আউয়ালেতে আসলে তুমি ধরা গায়। 12ই রবিউল আউয়ালেতে আসলে তুমি ধরা গায়। তোমার জন্য তোমার জন্য পাগল হলো উম্মাত উম্মাতি সবাই। আজি বলো ধন্য হলো, আজি বলো ধন্য হলো তোমার ছোঁয়া পেয়ে। আজি বলো ধন্য হলো তোমার ছোঁয়া পেয়ে। আমি মতিউর ধন্য হলাম নবী তোমার ছোঁয়া পেয়ে। নূরি নূরি জ্বলছে আলো মা আমিনার ঘরে। হুরবালারা দেয় যে দোলা দয়ার নবী দোলে। অনেক ধন্যবাদ আমাদের মতিউর রহমান সাহেবকে। আলহামদুলিল্লাহ ঠিক। হ্যালো, আসলে এই সাউন্ড ভালো হওয়ার কারণে যে ধরছে সে আর ছাড়ে না, সমস্যা এই জায়গায়। মানে শিল্পীরা গজল আর তুমি সে আগের মতো মাল নিয়ে আসলি না, একটা বললি সব জব্দ হয়ে যেত, তখন বলতে হুজুর আর হচ্ছে না। কিন্তু এখানে যে ধরছে মাইক সে আর ছাড়ে না। আমি এখনো মাওলা বক্স রেখে দিয়েছি, মাওলা বক্স উঠবে ইনশাল্লাহ একটু পরেই। এটা ধরো ফ্রি ফায়ার সম্পর্কে। তারপরে মায়েরা শুনতে চেয়েছেন এই গজল, আমাদের ইমরান এমডি ইমরানের মুখ থেকে বুড়িমা বুড়িমা গজল, সেই অনেক আগে শুনেছিলাম না। একদিন কি বুড়ি নয় দির ধারে বসে কাঁদে আপন ছেলের তৈরে। একদিন কি বুড়ি নয় দির ধারে বসে কাঁদে আপন ছেলের তৈরে। আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন এক বুড়ি নয় দির ধারে বসে কাঁদে আপন ছেলের তৈরে। এগুলো সব শোনানো হবে। সেলাইন এক বোতল তো একসঙ্গে দেওয়া যায় না, আস্তে 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 নিতে হয়। এখানে যারা আছেন এক একটা সব সেলাইনের বোতল একসঙ্গে কি দিয়ে দিতে পারবে? আস্তে 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 আপনাদেরকে নিতে হবে। তো অনেক শিল্পীরা রয়েছেন, এত শিল্পী এক জায়গায় আমি তো ভাবতেই পারিনি যে আলহামদুলিল্লাহ আর আপনাদের এত মানুষের আগমন হবে, এটাও বোঝা যায়নি। তো ফ্রি ফায়ার নিয়ে আমাদের মাওলা বক্স, আমরা যাকে আমাদের তরফ থেকে নাম দিয়েছি মাওলা বক্স সাহেব। মাওলা বক্স হুজুরের এদিকে মনে ওয়াজ করতে আসতেন, একদম ওয়াজ করবে তো ডিটো সেই লোকের মতো। আলহামদুলিল্লাহ তিনি আছেন, আমরা ওয়েটিং এ রেখেছি, এখনই নিয়ে আসছি তাকে। ফ্রি ফায়ার নিয়ে সুন্দর কবিতা আবৃত্তি করবে। এখানে অনেক মায়েরা রয়েছেন, অনেক ভাইরা রয়েছেন। তারপরে সেই ওই ছেঁড়া শুট রয়েছে না, একটা শুট বেরিয়েছে যে হেঁটো রেখাটা ছেঁড়া, ওই নিয়ে সব কবিতা আছে, ওরা সব বলবে, যাতে করে যুবক ভাইরা অন্তত এগুলো শুনে বাড়ি যায়। তো এইগুলো আমি যুবক ভাইদের কাছে অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো। কালিকাতলে এমনটি হয় না, তবু একটু শুনিয়ে যাক অন্তত, এসেছে যখন আবার আসবে। তারপরে আমাদের তো অনেক গজল, কটা গজল আপনাদের শোনাবো ইনশাল্লাহ, পরপর তো শোনানো হবে। আর আমি তো এখনো বলতে পারিনি। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো।
জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা গর্বে দারুণ যন্ত্রণা মায়ের দিলে গাথা কোথায় গেলে পাবো বলো কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা গর্বে দারুণ যন্ত্রণা মায়ের দিলে গাথা কোথায় গেলে পাবো বলো কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। মাশাআল্লাহ এগুলো আপনাদের শোনানো হবে তো এক্ষুনি তো নয় আমাদের পরেই আছেন শিল্পী এমডি ইমরান তার মুখ থেকে আপনারা গজল শুনুন। আমি বলবো তুই বলো মেন হলো আমার কাছ থেকে সাইদ হুজুর নিয়ে যে বিশাল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে কেন্দ্র করে আমি একটি গজল বলেছিলাম যেটা ইউটিউবে আছে সেই গজলটা শোনার জন্য অনেকেই রিকোয়েস্ট করছেন দেখছি তো আমি ইনশাল্লাহ এক্ষুনি তো আমি সেটা না আমি বার করে ইনশাল্লাহ আপনাদের কাছে শোনাবো অনেক ভাইরা রয়েছেন আলহামদুলিল্লাহ আর আমি তো একেবারে আপনাদের কাছের এই জন্য আমি কম বলছি আজকে বিশেষ করে যারা অতিথি হিসাবে আমাদের মাঝে এসেছেন যাদেরকে আমরা আর হয়তো পাবো না তাই তাদের মুখ থেকে আমরা বেশি গজল শুনবো আজকে আর আমি মাওলা বক্স যিনি আপনাদের এই উদ্বুদ্ধ করার জন্য একটু ঘুমটা ভাঙানোর জন্য বলাই তারপরে আমাদের এমডি ইমরান সাহেবকে লাগাতার অন্তত 5টা গজল শুনিয়ে তারপর বসাবো ইনশাআল্লাহ তো এখন আপনাদের সম্পর্কে মাওলা বক্স সাহেব হিসাবে পরিচিতি আমাদের মাঝে যিনি হ্যালো ভাই আমি ওই বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি যে গজলটা মানে সাইদি হুজুর নিয়ে বলেছিলাম ওটা আমি বলবো ইনশাআল্লাহ আছি তো তো তার আগে আমাদের মাওলা বক্স হিসাবে যিনি পরিচিতি লাভ করেছেন আমাদের ভিতরে তিনি আসছেন তিনি ফ্রি ফায়ার নিয়ে নাকি বরকানা হিজাব নিয়ে কি গজল বলো তুমি ওইটা একটু বলো সবাই শুনবে ওটা শোনার পরে তারপরে আমাদের এমনি ইমরান সাহেবকে আমরা তুলবো তারপরে মতুর রহমান সাহেব আবার উঠবে। হ্যালো যাই হোক ভাই হুজুর বলছেন মাওলা বক্স সাহেব তো যাই হোক যদি আমি তানার কোনোভাবেই যোগ্য নই কিন্তু আল্লাহ তানার কণ্ঠটা আমার গলা দিয়ে একটু বের করে আপনারা জানেন মাওলা বক্স হুজুরকে কারা কারা চেনেন একটু হাত তুলবেন ভাই ইউটিউবার ভাইরা আপনারাও তো চেনেন কিন্তু আমি বাইরের মানুষকে বলছি তো যাই হোক মাওলা বক্স হুজুর যদি ধরে নেন আমাদের ইমরান ভাই আছে হুজুর আছেন সকলেই আছেন সব শিল্পীরা মাওলা বক্স হুজুর যদি এই স্টেজে উঠতেন বিশেষ করে হুজুর এই মজলিস দেখলে কিছু বলতো না অবশ্যই বলতো তা আমার সঙ্গে অন্তত ইউটিউবার ভাই যারা সামনে আছেন হুজুর এরকম মজলিস দেখতে যেহেতু হুজুর কেমন ভাবে বলতেন আমি একটু বলি খোগা খোগা তোরা যারা ইদিক উদিক ঘুরতেছিস খোগা তোরা যারা ইদিক উদিক ঘুরতেছিস খোগা তোর কাছে হাত করে বলি তোরা এই জান্নাতের বাগানের ভেতরে একটু ঢোক হুজুর বলে না আর মেয়েদের কি বলে শুরুর মেইলো খুগি তোরা যারা মদ্দা লোকের মতন করি দিক উদিক থেকে উকি ঝুঁকি মেরে দেখতিস মেইলো
তোর কাছে হাত করে বলি মেয়ে লোক সবে কিন্তু দূর হইয়ে যা। হুজুর বলে না বলে দোস্ত তেগুন্তি দোষ নেই বেগুন্তি দোষ, আর তুই রাস্তায় বসে হাঁকবি আমি বুড়ো মাওলা বক্স বললি দোষ। হুজুর এইভাবে। তো যাই হোক, হুজুরের গলা নকল আমি একটু করেছি। হুজুর কেমন ভাবে সুদ দেন আপনারা সকলেই কম বেশি জানেন। উনি একটা জলসা করেন, এইবারে বুড়ি মেয়ে লোকটা কান্দি কান্দি বললো বাবা আমার প্রতিপ্রিয় স্বামীটা দুনিয়া ছেড়ে চলে গেল। এইবারে বুড়ি মেয়ে লোকটা কান্দি কান্দি বললো আমার বাপ আমার প্রতিপ্রিয় স্বামীটা দুনিয়া ছেড়ে চলে গেল। আমি দুঃখ ভরা চোখে তোমাদের মনে করে বিনয় করে বলবো বাবা আমার স্বামীটা দুনিয়ার জমিনে হিজরা ছিল, দুনিয়ার কোন মানুষ জানতে পারি রে। দোস্ত আসো কোথায়? তো যাই হোক, আসুন, যেহেতু আমাদের হুজুর বলেছেন আমার ফ্রি ফায়ার নিয়ে একটি গজল বলতে। আমার ক্যাসেটের গজল অনেকেই শুনেছেন। আমি যদি গাই আমার সঙ্গে হ্যাঁ কি না বলে একটু সাথ দেবেন তো প্রিয় ভাই, একটু কথা বলেন। আসুন একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। গেম ছাড়া বেগায়াদের মন দিয়ে শুনবেন, গেম ছাড়া বেগায়াদের মন বোঝে না। দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। গেমে মেতে রয়ে যেদিকে দেখে, গেমে মেতে রয়ে যেদিকে দেখে, মাথা পিতা দেখেও দেখে না নাকি। ভবিষ্যতে মা বাবারা মন দিয়ে শুনবেন, ভবিষ্যতে মা বাবারা ভাত পাবে না। দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। যুবকের দলগুলো গেল রসা দলে, কালিকা তলার মানুষ বলবে মুস্তাফা একই কথা বলে। যুবকের দলগুলো গেল রসা দলে, কেন অশ্লীল ভাবে এরা ফোনে কথা বলে। যুবকের দলগুলো গেল রসা দলে, অশ্লীল ভাবেরা ফোনে কথা বলে। পকেট ফাঁকা তবু বলে, মন দিয়ে শুনবেন, পকেট ফাঁকা তবু বলে ডার্লিং চলো না। দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। নারীর মুখে কোরআন আরো শোনা যায় না। কথাটা বাস্তব কিনা একটু কথা বলেন ভাই। নারীর মুখে কোরআন আরো শোনা যায় না, আর কালিকা তলার মা বোনেরা কোরআন না খতম করে ওঠে না। কথা ঠিক কিনা এ ভাই? ওই জন্য হক কথা ভক করে বলে ফেলেছি, তাই বলে কথা না বুঝে হ্যাঁ হ্যাঁ করলে হবে না। বাস্তবে দেখেন, আগে আমরা যখন ছোট্ট ছিলাম তখন দেখতাম যে একটা বাড়ির পাশ দিয়ে গেলে গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ পাওয়া যেত সন্ধ্যা সকালে। কিন্তু আজকাল মহিলারা আর কোরআন পড়ে না, তবে হ্যাঁ পড়ে। কেউ যখন মরে তার মাথার পাশে বসে একটু এরা কোরআনটা পড়ে। কোরআন কি ভাই আসলে মরা মানুষের জন্য না? কিন্তু এরা কোরআন পড়ে, কেউ যখন মরে তখন তার মাথার পাশে এসে একটু কোরআন পড়ে। আর সে কোরআন পড়ার ভঙ্গি কারে বলে? তো যাই হোক, আসুন, কবি কত মূল্যবান কথা বলছি।
নারীর মুখে কোরআন আর শোনা যায় না কেন নারীর মুখে কোরআন আর শোনা যায় না অবাধ ফোনে কথা বলা এদের কমে না এদের কমে না নারীর মুখে কোরআন আর শোনা যায় না অবাধ ফোনে কথা বলা এদের কমে না এদের কমে না কেন মেকআপ করে ভাবেরা মেকআপ করে ভাবেরা আমি ক্যাটরিনা দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না ছেলে মেয়ে ভেবো না কেউ যে সাধু ছেলে মেয়ে ভেবো না কেউ যে সাধু কেন দেখায় তারা দেখো না কত যে জাদু কত যে জাদু ছেলে মেয়ে ভেবো না কেউ যে সাধু দেখায় তারা দেখো না কত যে জাদু কত যে জাদু গার্ডজেন গুলো ভাবে মা বাপেরা এরা ভাবে এদের সন্তান ফেরেশতা দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না মাসুদ বলে শোনো ভাই বোনেরা আমার লেখায় কেউ দুঃখ পেও না মুস্তাফা বলে তোমরা ফিরে এসো না কেন হায়াত মৌতের কথা বলা যাবে না মুস্তাফা বলে তোমরা ফিরে এসো না হায়াত মৌতের কথা বলা যাবে না তওবা করে ইসলামে ফিরে শোনা তওবা করে ইসলামে ফিরে শোনা দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না দেখো না ভাই বোনেরা ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না জোড়হাত করে বলি কেউ পাবজি খেলো না ইসলাম শরিয়াতে এই পাবজি ফ্রি ফায়ার খেলা হারাম আর যারা খেলছে তারা মনে করছে এই গেমেই বেশি আরাম জোড়হাত করে বলবো এই গেম খেলা যাবে না আসুন আমাদের প্রিয় ওস্তাদ হুজুর মুজাফফর হুজুর সাহেব তিনি মাত্র দুকলি একটি গজল বলবেন তারপরে পরে আমাদের ইমরান ভাই আসবেন এক্ষুনি আচ্ছা ঠিক আছে এক্ষুনি বলবেন আসুন মাশাআল্লাহ আমাদের মাওলাবক্স ওরফে মাওলাবক্স অরিজিনাল নাম হচ্ছে এমডি গোলাম মোস্তফা রাজারহাট আলহামদুলিল্লাহ সে রাজারহাট থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এমডি ইমরান আরো সহযোগী অনেকে আছেন আপনারা গজল শুনবেন আবার এরকম দিন কবে পাবো জানি না তো আমি এখনই মাইক্রোফোন তুলে দিচ্ছি এমডি ইমরানের হাতে তার মুখ থেকে আপনারা নতুন নতুন গজল শুনুন হ্যালো হ্যালো ঠিক যাক আলহামদুলিল্লাহ অনেক সময় বাদ আবার উঠলাম তো যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ 11টা বাজে 11টা 10:30 11টা মোটামুটি শেষ হবে নাকি কি 11টা তো নাকি কি বলেন হ্যাঁ 11টায় শেষ হ্যাঁ বলে হ্যাঁ বুড়ো লোকের অত কথা কেন আবার হ্যাঁ মতিউর ভাই মোটামুটি ও লোক সরু হলে কি হবে ও লোকের দম বিশাল আমার থেকে মানে ও লোকের থেকে আমি বুড়ো হয়ে গেছি যাক আলহামদুলিল্লাহ অনেক সময় ধরে গজল শুনলেন অনেক রকম গজল হলো তবে মতিউর ভাই একটা কথা বলছিল না যে এইভাবে গজল বললে মুড নষ্ট হয় ওই সালাম দিয়ে শুরু করব শেষ করব এটাই ভালো নাকি মতিউর ভাই কি বলো তবে আজকের এটা প্রথম বলেছিলাম এটা সেই অনুষ্ঠান নয় এটা একে অপরের সঙ্গে সাক্ষাৎ ভালোবাসা তো যারা আছেন আপনাদের ফরমাইশে কিছু গজল আছে যেমন কিছু কিছু গজল আছে বুড়িমা আরশের মেহমান তারপর আরেকজনকে রিকোয়েস্ট করেছে বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেড়া এরকম একটা গজল কি আছে ওটা রিকোয়েস্ট করেছে তো যদি সুযোগ সুবিধা হয় তাহলে গাইবো
ইউটিউবার ভাইদের একটু লাভ হবে, অবশ্য অসুবিধা নেই। তো গাওয়া হবে ইনশাল্লাহ। তো আমি প্রথমে একটু শুরু করি, আবার অনেকক্ষণ পর উঠলাম, আবার একটুখানি নিজেকে ঠিকঠাক করে নিই। একটা ছোট্ট নাতে রসুল, পুরাতন নাতে রসুল দিয়ে তারপর ইনশাল্লাহ চলে যাব আমার কিছু মূল গজল, আমার কিছু শিক্ষণীয় বিষয়, সেই সমস্ত গজলে চলে যাব। তার আগে ছোট্ট একটা নাতে রসুল, পুরাতন গজল হলেও একটা বার শুরু করি, তারপর চলে যাব নতুন গজলে। আচ্ছা একটুখানি প্রেসার তুলে দেন ভাই। হ্যালো চেক, একটু মনিটর দেন, চেক চেক চেক, হ্যালো হ্যালো হ্যালো, একটু হাসিয়ে দেবেন না বাস। চলুন শুরু করছি, মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কবি লিখছে, নবী নবী ইয়া নবী নবী, 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 নবী নবী ইয়া নবী নবী। হ্যালো চেক চেক, এই লেভেলটা যেটা ইকোটা হচ্ছে ওই ইকোটাই ভাষা। চেক হ্যালো হ্যাঁ। নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী। আধারে ভুবন হলো উজালা, অন্যায় হলো পালে পালা রে পালা। আধারে ভুবন হলো উজালা, অন্যায় হলো পালে পালা রে পালা। মুক্তির পথ নিল অবশেষে, এসে এসে মোর নবী এসে, এসে এসে মোর নবী এসে। নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী। সেই যুগে কোনটা ভালো কোনটা যে মন্দ জান, তো না বললে তারা করতো যে দ্বন্দ্ব জান, তো না বললে তারা করতো যে দ্বন্দ্ব। সেই যুগে কোনটা ভালো কোনটা যে মন্দ জান, তো না বললে তারা করতো যে দ্বন্দ্ব জান, তো না বললে তারা করতো যে দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের সমাধানে আনিল শেষে, সেই দ্বন্দ্বের সমাধানে আনিল শেষে। এসে এসে মোর নবী এসে, এসে এসে মোর নবী এসে। আধারে ভুবন হলো উজালা, অন্যায় হলো পালে পালা রে পালা। আধার ভুবন হলো উজালা, অন্যায় হলো পালে পালা রে পালা। মুক্তির পথ নিল অবশেষে, এসে এসে মোর নবী এসে, এসে এসে মোর নবী এসে। নবী নবী ইয়া নবী নবী, 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 নবী 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 ইয়া নবী। চলুন আমি একটা ছোট্ট মানে আমার একটা মূল গজল গেয়ে নেবো, তারপর চলে যাব ফরমাইশি গজল, আরশের মেহমান এবং আছি গো ডুবে আমি পাপেরি সাগরে। এই সমস্ত গজলগুলো গাইতে খুব ভালো লাগে, যদিও আগেকার গজল, তারপরেও যখন এই সমস্ত গজলগুলো যেমন আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, এগুলো বাচ্চারা বা আমার যুবক ভাই বোনেরা শুনতে বেশি পছন্দ করে। আরশের মেহমান এই গজলগুলো আমার ভাইরা খুব পছন্দ করে, খুব ভালো লাগা গজল। তবে আরশের মেহমান গাইতাম, এখানে যদি একটু বাচ্চা কাচ্চা বেশি থাকতো তাহলে মোটামুটি তাদের নিয়ে একটুখানি গাওয়া যেত, কিন্তু এখানে তো সেইভাবে বাচ্চা কাচ্চাও আর নেই। তোরা তোরা একটু গজল বলতে পারিস? এই তোরা পারিস? তোরা পারিস না? ও আল্লাহ, গান পারিস? গান পারিস? গান বাদাম বাদাম কিচ্ছু পারিস নি? হ্যাঁ নতুন হবে ভাই, দাঁড়া দাঁড়া, এখন নতুন গজল গাইলে শুধু মানে নতুন গজল গাইলে হবে, এখানে ইউটিউবার ভর্তি, দেখতে পাচ্ছ না, সব গন্ডগোল হয়ে যাবে। ওই সমস্যা তো ওখানে, বুঝলে, ওই জন্য নতুন গজল গাওয়া যায় না। তবে ইউটিউবার ভাইদের জন্য ছোট্ট ছোট্ট করে দু একটা নতুন গজল গাওয়া হবে ইনশাল্লাহ। চলে ভালো ভালো করে মন দিয়ে শোনেন, আমার মূল গজল গাইছি। দুনিয়ার বুকে 1,24,000 পায়গাম্বার মতান্তরে 2,24,000 পায়গাম্বার দুনিয়ার বুকে এসেছেন। এই 2,24,000 পায়গাম্বার নবী আলাইহিস সালামের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। হযরতে ইউসুফ নবী ছিল সবচেয়ে সুন্দর। কেমন সুন্দর?
আল্লাহ পাক আল্লাহ তাআলা এত রূপ তানাকে দিয়েছিল, হযরত ইউসুফ নবীকে রূপের রাজা বলা হয়। এবং শুধু তাই নয়, মিশরের সুন্দরী সুন্দরী নারীরা হযরত ইউসুফ নবীকে একবার এক ঝলক দেখার পর নিজেদের আঙ্গুলগুলোকে টুকরো টুকরো করে কেটে ফেলেছিল, এত সুন্দর ছিল ইউসুফ নবী। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল, দুনিয়ার বুকে হযরত ইউসুফ নবী যদি এত সুন্দর হয়, তাহলে আমার নবী কত সুন্দর হতে পারে? এখন আমার নবী সুন্দর নাকি ইউসুফ নবী সুন্দর? এই দুই নবীর মধ্যে কোন নবী বেশি সুন্দর? গজলের মাধ্যমে আপনাদের প্রশ্ন করা হবে, মনোযোগ দিয়ে শুনবেন। কবি লিখছে, ফুলের সেরা ফুল মোর মোহাম্মদ রসুল, ফুলের সেরা ফুল মোর মোহাম্মদ রসুল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল মোর মোহাম্মদ রসুল, ফুলের সেরা ফুল মোর মোহাম্মদ রসুল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা কি দিয়ে যে গড়িল তোমার এত অপরূপ সুন্দর করে, যে দেখে তোমার চেহারা যায় দুনিয়া সবই ভুলে, যাকে দেখে আকাশের ওই চাঁদ মেঘেতে শরমে লুকায়, যার ঘানে বাগিচার সব ফুল সুবাসে ঘর মেনে যায়, সে নূরুন আলা নূর দয়া মায়া রসুল, সে নূরুন আলা নূর দয়া মায়া রসুল, যার প্রেমে পাগল জামানা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল ওর মোহাম্মদ রসুল, ফুলের সেরা ফুল ওর মোহাম্মদ রসুল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল রূপে রাজা ছিল ইউসুফ, যাকে দেখলে হারিয়ে যায় হোশ, আঙুল কেটে পার করে কেউ বলতো না তারে মানুষ, সেই ইউসুফ নবীর তরে হাতে কাটে রূপের বাহারে, মোর নবী জিরকি রূপ ছিল কলিজা আশিক দেয় ছিড়ে, যার রূপে পাগল সৃষ্টির সকল, যার রূপে পাগল সৃষ্টির সকল, আর পাগল স্বয়ং রব্বানা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল ওর মোহাম্মদ রসুল, ফুলের সেরা ফুল ওর মোহাম্মদ রসুল, যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল হযরতে জুলাইখা, আপনারা নাম শুনেছেন, হযরতে জুলাইখা ছিলেন মিশরের আজিজের স্ত্রী, আর হযরতে ইউসুফ নবী ছিলেন সেই জুলাইখার গোলাম। এখন সারা গ্রামে সারা জায়গায় রটে গেল যে হযরতে জুলাইখা একটা গোলামের প্রেমে পাগল, একটা গোলামের জন্য জুলাইখা পাগল হয়ে যাচ্ছে। হযরতে জুলাইখা একদিন একটা আসর বসালো, আজকের মিশরের সমস্ত সুন্দরী সুন্দরী নারীদেরকে দাওয়াত করা হলো জুলাইখার বাড়িতে, সব নারীরা জুলাইখার বাড়িতে এসে হাজির।
হযরতে জুলাইকা সবাইকে লাইনে কাতারে বসালো, সবাই বসে গেল, সবার হাতে একটা করে লেবু আর একটা করে ছুরি দেওয়া হলো এবং জুলাইকা বলল, হে নারীরা, হে আমার বুবুরা, আমি জুলাইকা যখন আদেশ করব তখন তোমরা লেবুগুলো কাটা শুরু করবে, তার আগে কিন্তু কাটবে না। সবাই হাতে লেবু নিয়ে বসে আছে। হযরতে জুলাইকা এবার আদেশ করলো, হে ইউসুফ প্রবেশ করো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটা থাল নিয়ে, হাতের উপর থাল নিয়ে মাথাটা নিচু করে যে কাতারে কাতারে নারীরা বসে আছে, একবার গেল আর একবার এলো। এইটুখানি সময়ের মধ্যে মিশরের সমস্ত নারীরা, আজকের যে ইউসুফ নবী একবার হেঁটে চলে গেল, মিশরের নারীরা দেখছে প্রত্যেকের আঙুল কাটা, লেবুগুলো নিচে পড়ে প্রত্যেকের আঙুলগুলো টুকরো টুকরো করে কেটে গেছে। এত রূপ ছিল, এত সুন্দর ছিল হযরত ইউসুফ নবী। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ইউসুফ নবীর জন্য মিশরের মেয়েরা আঙুল কেটে পার করে দিল, সেই নবী বেশি সুন্দর না আমাদের নবী? একটু বলবেন। আমাদের নবী, আপনারা বলছেন আমাদের নবী সুন্দর, তবে আমি তো কোনোদিন শুনিনি যে আমার নবীর জন্য লোক আঙুল কেটেছে। এই কালীতলার কেউ কেটেছে নাকি আমার নবীর জন্য আঙুল টাঙুল পাটা কেটেছে নাকি কেউ? হ্যাঁ, কিন্তু ইউসুফ নবীর জন্য তো মেয়েরা আঙুল কেটেছে, আমার নবীর জন্য লোক কি কেটেছে? আশিকেরা বলছি, শুধু আশিকেরা নয়, আজকের আমরাও বলি। কি বলি? যে ইউসুফ নবীর রূপ দেখে মিশরের মেয়েরা আঙুল কেটেছে। আমার আপনার নবীর চেহারা দেখা লাগবে না, আমার আপনার নবীর রূপের বর্ণনা শুনে লাখো লাখো আশিকেরা নিজেদের কলিজা পর্যন্ত কেটে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। একটা ছোট্ট হাদিস বলে গজল শুরু করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রাসূলের জামা মোবারকখানা সেলাই করছিলেন। হঠাৎ করে মোমবাতির আলো জ্বলছিল, একটা হাওয়া এসে আলোটা নিভে গেল, আম্মা জানের হাতে থেকে সুইটা নিচে পড়ে গেল। আম্মা জান অন্ধকারে হাত রাখছে, সুই খুঁজে পায় না। এমত অবস্থায় আমার নবীর আগমন হয়ে গেল। আমার নবী যেই কুঁড়ে ঘরে দরওয়াজার গেটে আজকের পা রেখেছে, আম্মা জান আয়েশা দেখছেন যে আমার নবীর রূপের আলোকে, আমার নবীর রূপের ঝলকে অন্ধকার কুঁড়ে ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে গেছিল। বলুন না সুবহানাল্লাহ। এবং আমার নবীর রূপের আলোয় আম্মা জান সেই সুইটা স্পষ্ট দেখতে পেয়েছেন এবং সেই সুইটা আবার তুলেছিলেন। এত সুন্দর ছিল আমাদের নবী। ইউসুফ নবী সুন্দর হতে পারে, আমার আপনার নবীর মতো সুন্দর পৃথিবীর বুকে কেউ হয়নি আর হবে না। তাই কবি লিখছে, রূপের রাজা ছিল ইউসুফ, যাকে দেখলে হারিয়ে যায় হোশ। আঙুল কেটে পারি করে, কেউ বলতো না তারে মানুষ। সেই ইউসুফ নবীর তরে হাত কাটে রূপের বাহারে, মোর নবী জিকি রূপ ছিল, কলিজা আশিক দেয় ছিড়ে। যার রূপে পাগল সৃষ্টির সকল, যার রূপে পাগল সৃষ্টির সকল, আর পাগল স্বয়ং রাবানা। যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল, ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ রাসূল। যার হয় না কোনো তুলনা, যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল, তার প্রেমে যদি হও ফানা, দুই কুলে বিপদ রবে না। যে নবী যে দিদার পেলে, জান্নাত হবে তা ঠিকানা। তার প্রেমে যদি হও ফানা, দুই কুলে বিপদ রবে না। যে নবী যে দিদার পেলে, জান্নাত হবে তা ঠিকানা। বলে ইমরান নবী জানের জান, বলে ইমরান নবী জানের জান, শুধু একটু দেখার বাসনা। যার নামের গুণে আধার ভুবনে, যার নামের গুণে আধার ভুবনে, পেলাম নূরের খাজানা, পেলাম নূরের খাজানা। ফুলের সেরা ফুল ওর মুহাম্মদ
রসুল ফুলের সেরা ফুল ওর মোহাম্মদ রসুল যার হয় না কোনো তুলনা যার নামের গুণে আধার ভুবনে যার নামের গুণে আধার ভুবনে পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা পেলাম নূরের খাজানা ফুলের সেরা ফুল মাশাআল্লাহ শুনলেন একটি ঘটনামূলক কালাম। এরকম আরো কিছু ঘটনামূলক কালাম আছে যেগুলো ইমরান ভাই গেয়ে থাকে, তবে আজকে সেই সময়টুকু হয়তো পাওয়া যাবে না। তার কারণ অনেকেই বসে আছেন, সবাইকে বসিয়ে রেখে গজল বলাটাও বেয়াদবি, কারণ সবাই অল্প অল্প করে দু একটা করে গাক। ইমরান ভাই আর দু একটি কালাম গাইবে, তারপর ইনশাল্লাহ আবার যে সকল শিল্পীগণ আপনাদের এখানে এসেছেন তারা গাইবে। এর আগে আমাদের মোস্তফা গোলদার আমার মুজাফফর ভাই বলল সে একটা গজল বলবে ফ্রি ফায়ার নিয়ে। কোথায় গেল সে? আচ্ছা ও আসুক তারপরে বলবো, ওর একটা ব্যাপার আছে, আমি সেটা বলবো, এক্ষুনি বলবো না, একটু পরে বলবো। তো যাই হোক, আসুন আমরা আবারও সেই ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর আরেকটি কালাম শুনবো, তারপর ইনশাল্লাহ আরো নিত্য নতুন কালাম যেগুলো রিকোয়েস্টের কালাম, বিশেষ করে বুড়িমা কালাম, সেই বুড়িমা কালাম আপনারা শুনে যাবেন। হ্যালো, আচ্ছা আমি ইউটিউবার ভাইদের জন্য একটা নতুন গজল গাইতে পারি। যা ওরা একটু লিক, অনেকদিন ধরে বসে আছে তো এরাই আমাদের, এমনি আমার মনে একটু দয়া মায়া বেশি ইউটিউবারদের জন্য। হাসছো তোমরা? না, আমার মনে একটু দয়া আছে তোমাদের জন্য, ওই জন্য আমি ওই কন্টেন্ট সব করতে বারণ করে দিয়েছি। আর এরকম নতুন গজল আমি অবশ্য গাইতাম না, কিন্তু গাইবো কি একদম নতুন, মানে এখানেই প্রথম বউনি করবো আর কি, গাইতে পারি। আচ্ছা আচ্ছা, এই নতুন গজল গাইবো, ধরে নাও আমি ইউটিউবে যাওয়ার আগে তোমরা ছাড়বে, হেবি সুন্দর হবে, ছাড়ো, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তবে একটা কথা আমি বলবো, যেগুলো ছাড়তে বারণ করবো সেগুলো ছাড়বে না, ওকে? তবে এই নতুন গজলটা খুব ইম্পর্টেন্ট গজল, মানে আমি টোটালি কোথাও গাইনি, এতদিন আমি লুকিয়ে রেখেছি। তবে আজকে একটা নতুন জায়গা, আর তোমরা যাবে হা করে এরকম দাঁড়িয়ে আছো, ভাই তোমাদের দিকে আমার মায়া লাগছে, ওই জন্য আমি ছোট্ট করে হলেও তোমাদের জন্য একটা পুরো নতুন গজল শোনাচ্ছি। তারপর আমি আবার একটা চলে যাব ঘটনামূলক গজল, আমার কিছু শিক্ষা নিয়ে বিষয়, চলুন শুনতে থাকি। নুরানি সৌরাতে ওই কে এলো গো মরুর সাহারা, সারা দুনিয়া মাতে আরশ পরশ খুশির মোহনা। নুরানি সৌরাতে ওই কে এলো গো মরুর সাহারায়, সারা দুনিয়া মাতে আরশ পরশ খুশির মোহনায়। নুরানি সৌরাতে ওই কে এলো গো মরুর সাহারায়, সারা দুনিয়া মাতে আরশ পরশ খুশির মোহনায়। বলো না কি নূরের খাজানা এলো এ ধরায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়। নুরানি সৌরাতে ওই কে এলো গো মরুর সাহারায়, সারা দুনিয়া মাতে আরশ পরশ খুশির মোহনায়। নুরানি সৌরাতে ওই কে এলো গো মরুর সাহারায়, সারা দুনিয়া মাতে আরশ পরশ খুশির মোহনায়। বলো না কি নূরের খাজানা এলো এ ধরায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়, আগমনে যার নূরের বৃষ্টি ঝরে যায়। জান্নাতি পথতে আসে গেলে দোলে মিছিল সাথে, ফেরেশতারাও সবে সাল্লে আলার সুরে সুরে বাতে। জান্নাতি পথতে আসে গেলে দোলে মিছিল সাথে, ফেরেশতারাও সবে সাল্লে আলার
সুরে সুরে মাতে আবে জমজম জানো খুশিতে ছলকায় আবে জমজম জানো খুশিতে ছলকায় আগো মনে যার নূর বৃষ্টি ঝরে যায় 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 নুরানি সূরাতে ওই কে এলো গো বড়ুর সাগরায় সারা দুনিয়া মাতে আরশ পারশ খুশির মগনায় নুরানি সূরাতে ওই কে এলো গো বড়ুর সাগরায় সারা দুনিয়া মাতে আরশ পারশ খুশির মগনায় বলো না কি নূরের খাজানা এলো এই দ্বারায় আগো মনে যার নূরের বৃষ্টি ঝরে যায় 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 খোদার তরফ থেকে রহমতের দুয়ার গেল খুলে বিশ্ববাসী পেল সুখের আলো যত দুঃখ ভুলে খোদার তরফ থেকে রহমতের দুয়ার গেল খুলে বিশ্ববাসী পেল সুখের আলো যত দুঃখ বলে নূরের গেলাল তোলে নূরের তুলনায় নূরের হেলাল তোলে নূরের তুলনায় আগো মনে যার নূর বৃষ্টি ঝরে যায় আগো মনে যার নূর বৃষ্টি ঝরে যায় আগো মনে যার নূরের বৃষ্টি ঝরে যায় আগো মনে যার নূরের বৃষ্টি ঝরে যায় নুরানি সূরাতে ওই কে এলো গো বড়ুর সাগরায় সারা দুনিয়া মাতে আরশ পারশ খুশির মগনায় নুরানি সূরাতে ওই কে এলো গো বড়ুর সাগরায় সারা দুনিয়া মাতে আরশ পারশ খুশির মগনায় বলো না কি নূরের খাজানা এলো এই দ্বারায় আগো মনে যার নূরের বৃষ্টি ঝরে যায় 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 সত্যের সৌগাত নিয়ে পৌঁছে দিলে তারে খোদার বাণী ধন্য হইল তোমার কদম ছোঁয়া পেয়ে এ ধরনে সত্যের সৌগাত নিয়ে পৌঁছে দিলে দারে খোদার বাড়ি ধন্য হলো তোমার কদম ছোঁয়া পেয়ে এই ধরনে রহমাতুল্লিল আলামিন দয়াময় রহমাতুল্লিল আলামিন দয়াময় আগো মনে যার নূরের বৃষ্টি ঝরে যায় 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 নুরানি সূরাতে ওই কে এলো গো বড়ুর সাগরায় সারা দুনিয়া মাতে আরশ পারশ খুশির মগনায় নুরানি সূরাতে ওই কে এলো গো বড়ুর সাগরায় সারা দুনিয়া মাতে আরশ পারশ খুশির মগনায় বলো না কি নূরের খাজানা এলো এই দ্বারায় আগো মনে যার নূরের বৃষ্টি ঝরে যায় 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 মদিনা 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 মাশাআল্লাহ একদম NEW লেখা এখনো কোথাও গাওয়া হয়নি আমার ভাইদের